ওরে সামিলি, আমি তো মনে মনে তোমারই খুঁজতেছি। আর কিছুক্ষণ পর যদি তোমার সাথে আমার দেখা হতো, বিশ্বাস করো, তাহলে আমি পরবারে চলে যেতাম। পামেলা এই জীবনে আমার চেয়ে ভালো কোনো ছেলের গলায় মালা দিতে পারবে? হ্যাঁ, জীবনেও না। শুনো ড্যানিশ ডাবলটি, আমার ডাবল ফোরটা কথা কইছে, বান্দরের ঘরে মালা দিয়া চাইতে তাতে ফাঁসি নেওয়াটা অনেক সম্মানে। শুনলে পামেলাবু, যখনই আমার মামা তারে বিয়ে করতে পারতেছে না বুঝতে পারিস সে নিউটন ভাইয়ের পিছনে লাগিয়েছে। আমার তো মনে হয় তলে তলে সে সিডনি বাইরে টার্গেট করেছি। দেহ ছায়া, মুই কিন্তু মেলা সময় ধরে এখানে বইয়া তোমার সব উল্টা পুল্টা কথা হজম করে যাইতেছি। আমি চালি পরে তোমার ননদরে জোর করে তুলে নিয়ে বিয়ে করে ফেলতে পারি। এত যদি তোমার ক্ষমতা, তাহলে পারে এতদিন লিমনের বাড়িতে তোমার বোন পড়ি থাকে না, তারে তুমি উঠায় নিয়ে আসতে পারতা। শোন, তোর সঙ্গে যখন আমি পুরো গ্রাম ঘুরে বেড়াবো তখন কিন্তু মা কিছু পাতি বলবো না, আর একা ঘুরলি মা বাড়ি গেলেই বকবো। কেরাম আছো তোমরা? হ্যাঁ প্রেম কুমার, তুই আমাকে দুজন নিয়ে কি করলি? ও সরি, আমি একটা জায়গায় ভুল করে ফেলেছি। আরে তোমাকে 100 ভাগ উড়াচন্ডী কওয়া যাবে না, কারণ তুমি হালকা পাতলা ভদ্র আছো, কিন্তু তোমার ছোট বোনটা কিন্তু আমি সেই সার্টিফিকেট দিতে পারবো না। আয় সাংঘাতিক, তোর এত বড় সাহস কিরম করে হয়েছে যে আমাক পুরন চন্ডী কইস? তাই আমার মতন শান্ত শিষ্ট ভদ্র মেয়ে তাক তুই এত বড় অপবাদ দিচ্ছ কিসের জন্য? শোনো ছায়া, সাংবাদিকের কাজ হচ্ছে সবসময় সত্যটাকে তুলে ধরা, কিন্তু অনেক সময় আমরা সেটা করতে পারি না। শুধু তোমাদের এই যে পেশি মার্কা টাইপের যে শক্ত এবং বাজে শক্তি, এদের ভয়ে আমরা সেটা করতে পারি না। কারণ বাটলাম খাওয়ার ভয় তো সবারই থাকে। ঠিক আছে, আমি তোমাদের প্রতি যে বক্তব্য দিলাম সেটা আমি উদ্ধ করে নিলাম। থ্যাংক ইউ। কেউ যদি আগে থেকে হাত উঁচু করে দেয় তাহলে তার প্রতি আর অ্যাকশন নেওয়া যায় না, আর এটা হচ্ছে যুদ্ধের নিয়ম। শোনো, এই অ্যাকশন রিয়াকশনের কথা বাদ দাও। আচ্ছা, ভালো কথা, তোমাকে জন্য সিডনি ভাই সালামের বিনিময়ে 5 টাকা দেওয়ার যে একটা নিয়ম করলো, তোমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতেছো না কিসের জন্য? আসসালামু আলাইকুম। শুধু সালাম দিতে হবে না, সাহেব কবি কিরা? এটা কোন কথা হলো? মানে তোমাকে সালামও দিতে হবে, আবার সিডনি সাহেবও করতে হবে? দিবা তো মাত্র 5 টাকা। আমার হিসাব অনুযায়ী এখানে দুটো বিল হয়, 5 5 10 টাকা। রে, এত কথা পেঁচাচ্ছ কিসের জন্য রে? হ্যাঁ, তুই মনের মতো করে একটা কথা খুলি পরে কিছুটা হয়ে যাবে নাকি? নিয়ম করেছি আমরা, সেই নিয়মে সালাম দিলি দে, নালে পরে তোর সালাম দেওয়ার কোনো দরকার নেই। আই সারা, আমি কি কয়েছি যে সিডনি বাইরে আমি সালাম দিব না? আমি কয়েছি এখানে একটা বিল মারিং হচ্ছে আর আমি সেটার প্রতিবাদ করব। না না, তোর কথাই রং হচ্ছে স্যার। ধর, একজন শিক্ষককে যখন আমরা সালাম দিই, তখন কি শুধু আসসালামু আলাইকুম বলি, সঙ্গে স্যার বলি না? বলি তো। কাল তো মিটে গেল, তুইও আমার আসসালামু আলাইকুম বলে স্যার বলার দরকার নেই, সাহেব বলবি, তাহলেই তো হলো। হ্যাঁ, হিরেই তো, তাহলে মারিং আসার কোশ্চেন আসতেছে কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম সিডনি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই এখন তোর সালামটা হয়েছে, হ্যাঁ, তবে এই ধর তোর 5 টাকা। এই কথার মানে কি রে প্রেম কুমার? না না, কথি চাচ্ছি তোমার 2 বোন মিলে আমাকে দেখলা, দেখে আমার লম্বা করে সালাম দেবা না? আর তোমার তো সিডনি ভাই জানাশোনা মানুষ, তোমাদের এই ব্যাপারে আমি খুব মাইন্ড খেলাম। মাইন্ড কি তুমি খাইলে না আমরা দুই বোন তোমার উপরে খাইলাম? কোনটা প্রেম কুমার? এই প্রেম কুমার, এই সালাম দেওয়ার প্রজেক্ট তো আমাকে সিডনি ভাইয়ের। তা আমরা যদি সালাম দিয়ে টাকা নেই, তাহলে সিডনি ভাইয়ের সালাম দেবো, তোরে দিতে যাবো কেন? কারণ দেখেন আসছে, আর সিডনি ভাইদের জরুরি ভিত্তিতে খুলনা গেছে, সে কথা মনে হয় তোমরা জানো না। সিডনি ভাই খুলনা গেছে? সত্যি জানি না। কারণ কি? কি আবার কারণ? নিশ্চয় এবার ওই যে চুলের মধ্যে লাল নীল কালার করে আসবি, আর নয় তুই হাতে পায়ে সুন্দর করে টেটু আঁকে আনি তারপর বাড়ি ফিরবি। হ্যাঁ, কোন গেটাপে ফিরবে আর কোন উদ্দেশ্যে গেছে সেটা তো আর বলতে পারবো না। শুধু এই কথাটা করতে চাচ্ছি, সে তো ওয়েস্টার্ন মেন্টালিটির বয়, কয়দিন পর পর ঢাকার হাওয়া তার গায়ে না মাখলি পরে তার ভালো ঠেকে না। ও, তাহলে এবারে সিডনি ভাই হাওয়া বদল করার জন্য গেছে? হ্যাঁ, এরকম কিছু একটা হওয়ারই কথা। আর সিডনি ভাই যাওয়ার সময় আমাকে কয়া গেছে যে আমি যে কতদিন থাকবো না, আমার অনুপস্থিতিতে তুই আমার সালামগুলো নিবি, নিয়ে তোর কাছে জমা রাখবি, আমি আসলে পরে আমার কাছে জমা দিবি। ওরে জ্বালাতন, তাহলে তো কোনোভাবেই 5 টাকা হাতছাড়া করা যাবে না। আমি এখন থেকেই এটার সুবিধা বুক করব, শুরু করলাম। এই ছায়া, খবরদার, টাকার লোভে তুই কিন্তু প্রেম কুমারের সালাম দিতে যাবি না।
কই দিলাম। এটা তুমি কি করছো বউ? আমার সামনে 5 টাকা রোজগার করার একটা সুযোগ এসেছে, আর আমি সেটা মিস করব? তোর 5 টাকা লস হয়ে যাবি তো? তাহলে ঠিক আছে, আমি তোরে সেই 5 টাকা দিয়ে দিব, তারপরও তুই এই প্রেম কুমারের সালাম দিতে পারবি না। শোন, সালাম যত চালু রাখবি তত আমাদের সিডনি ভাইয়ের পাগলামি বাড়িয়ে চলবে। এ মায়াবু, এসব কি কথা করছো তুমি? সিডনি ভাই 5 টাকার বিনিময়ে সালাম গ্রহণ করা বা সালাম দেওয়ার নিয়মটা চালু করার পর থেকে চারিদিকে তার সুনাম আর সুনাম সম্মান তো বাইরে গেল। সিডনি ভাই যেভাবে সাড়া পাচ্ছে সেই হিসেবে তো আমরা মোহিত পুলকিত। চারদিকে আমাকে সম্মান আর সম্মান, আর তুমি করছো সেটা পাগলামি। প্রশংসা করে না সাই। শোন, কেউ তোর সিডনি ভাইয়ের প্রশংসা করে না, উল্টা মানুষ পেছনে পেছনে হাসে, আর সেটুক বোঝার ক্ষমতা তোর গুরুর নেই। এ ছায়া, তো মায়াবু কি করছে এসব? আচ্ছা তুমি নিরপেক্ষভাবে একটা কথা কও দিনি, সিডনি ভাই এই যে সালামের যে বিষয়টা চালু করার পর থেকে সম্মান কি তার বাড়িছে না? বাড়ি গেছে তো। যে আমি যে সিডনি ভাই সালাম দিই, সেটা তো একদম মনের দিক থেকে সালাম দিই। যতবার সালাম দিই ততবার মনের গভীর থেকে সিডনি ভাই সালাম দিই। আমার সম্মানের মধ্যে করলাম কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নেই। ওরে মায়াবু, তুমি সারা জীবনের জন্য তুমি ব্যাকডেটে থাকি গেলে। শোনো, আমাদের যে মেন্টালিটি, মানে সিডনি ভাই আছে না, ওয়েস্টার্ন মেন্টালিটি বয়, তার কাজ কাম কিন্তু বোঝা তো সহজ না। সিডনি ভাই যে কাজটাই করুক না কেন সেটা হলে চিনতে ভাবনা করে তারপর পা ফেলা। সিদাই শোন, আমি তোর সিডনি ভাইয়ের কাজকর্ম বোঝার সময় আমার নাই, আমি বুঝতে চাইও না, বুঝছিস প্রেম কুমার? এরকম করে বুঝবো, ওই যে কথা আছে না, ফোদানল্যান্ড মাহের সাউন্ড, এসব বুঝে কোনো লাভ নেই। শোনো, তোমার আমি আগে আসল কথাটা কয়ে দিই। আচ্ছা ক তোর আসল কথাখান। আসল কথাটা হচ্ছে মায়াবু, আমি তোমার জন্য একটা ছেলে খুঁজে পাইছি। আমি সিডনি ভাইয়ের অবশ্য জানাইছি, তুমি গ্রিন সিগন্যাল দিলি পরে সে ছেলে তোমার দেখতে আসবে। আমারে তাড়ানোর জন্য তোর সিডনি ভাই খুব দায় পড়ে গেছে, তাই না প্রেম কুমার? তা হবে কিসের জন্য? শোনো, তোমার তো আর কম বয়স হয়নি, বয়স তো মেলা হয়েছে, তো তোমার একটা ভালো পাত্র খুঁজে বিয়ে দিতে হবে না? বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে। থাক, সেটা নিয়ে তো তোমার চিন্তা করা লাগবে না। এই স্যার, এই কথা এখন কিসের জন্য কলা? আমাদের আম্মা তার পছন্দের পাত্র ছাড়া এই বুবুর অন্য কোনো জায়গায় বিয়ে হতে দিবে না। ছেলে যোগ্য আছে কিনা সেটা হচ্ছে বড় কথা। এবার সে ছেলে যার পছন্দ হোক না কেন, আর তোমার মা তার পছন্দের করে যাত্রার হাতে তুলে দেবে, সেটা তো আর বাড়ি নেওয়া যাবে না। তোমার তো চিন্তা করা লাগবে না প্রেম কুমার। আমার বুবু বিয়া দিলে 1 নাম্বার ছেলে খুঁজে তারপর বিয়ে। এ কি বলো না, চলে যাচ্ছ কে? আমার তো কথা এখনো শেষ হয়নি গো। প্রেম কুমার, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হারাইছে কিসের জন্য? টাকা দাও। কি হবে না? সব প্ল্যান মাইর খেয়ে গেল। কত বুদ্ধি খাটালাম, তাতে কোনো কাজ হলো না। ওই লেমন রে কিছুতে আমাকে বাড়িতে আনতে পারলাম না, জানিস। ছোট মানুষ তো আব্বা, ওর শরীরের প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে বুদ্ধি, ওরে ফাঁদে ফেলা এত সহজ হবে না। অত কঠিনও না, আমি কলাম অত সহজ লোক না। বুদ্ধি শুদ্ধি আমারও কম নেই, আমি ওর বাপ, বুদ্ধি দিকে বোঝা লাগবে। ওর যদি ইঞ্চিতে ইঞ্চিতে বুদ্ধি থাকে, আমার কিন্তু সুতায় সুতায় বুদ্ধি আছে, বুঝলি। আমি এমন একটা সিদ্ধান্ত নিছি, এমন চাল চলবো ও আমাদের বাড়িতে না এসে পারবি না, এটা আমার বিশ্বাস। কি সিদ্ধান্ত আব্বা? শুনতে চাইস? ওরে আব্বা, তুমি হচ্ছে আমার আব্বা, তুমি মনে মনে শয়তানি একটা প্ল্যান করিছো, সেটা আমি জানতে চাইবো না, এটা কিরাম করি হয়? আমি চাচ্ছিলাম না এই প্ল্যানটা আগে থেকে কেউ জানো। আচ্ছা, তো না কেউ পারতেছি না, তোর তো আবার কয় লাগবে। তো শুনতে চাচ্ছি, আব্বা কান্দা আমার মহিন্দারে নিয়ে। তোমার প্ল্যানটা যে একেবারে খারাপ সেটা আমি করতে পারবো না, তোমার প্ল্যান কাজ করলেও করতে পারে, কিন্তু আব্বা এদিকে আমিও তো একটা নতুন প্ল্যান করে ফেলেছি। কার নিয়ে করতেছিস? লেমনটা নিয়ে? আরে দূর আব্বা, ওই সাইড ফুটা লেবুরে নিয়ে ভাবার সময় আমার আছে, ওরে নিয়ে তুমি ভাবতে থাকো, আমার ভাবনার বিষয় অন্য। তোর ভাবনার বিষয় অন্য মানে? খুঁজে কদি কি কি অন্য কি? তুমি তো শুনিছো আব্বা যে আম্মা ওই পামেলারে আমারে বিয়ে করার একখান প্রস্তাব দিয়েছে, তাই না? তাতে নাকি পামেলা সুখী হবে, আমিও সুখী হব, শুনছো না?
আমি তো এও শুনেছি যে ওই পামেলা তোর মার মুহির পর না করে দিছে, তাতে করে তোর মা সেইরকম ধরনের অপমানিত হয়েছে। হ্যাঁ, পামেলা আমার অপমান করেছে সেটা তো শুনিছাও, কিন্তু অন্যটা মনে হয় শোনোনি। আমি নিজেও অপমানিত হয়েছি। আমার ওই জলসাবাই অপমান করেছে। আর ওই যে সাইড ফিটা মাইয়া এখন নাক টিপলি পরে দুধের গন্ধ বেরোয় আসে, তুলি, ওই তুলিও আমার তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করেছে। যা তো অপমান করেছে আব্বা, কি করছিস তুই? একদম ঠিকঠাক করছি আব্বা। ওই পামেলার মতো মাইয়া আমারে বিয়ে করি কোথায় ধর্মী হবে তা না, আমার উল্টা অপমান করেছে। এর প্রতিশোধ তো আমি নেবই। প্রতিশোধ দিবি, অবশ্যই প্রতিশোধ দিবি, 100 বার প্রতিশোধ নিবি। তা প্রতিশোধ যে নিবি, কিরাম করে নিবি, কোন তরিকায় নিবি সেটা আমার কথা। আব্বা, তোমার প্ল্যানটা তো আমার কথি চাচ্ছিল না, তাও কয়েছো। আর আমার প্ল্যানটা আমি তোমারে করছি আব্বা। ওই যেটা হচ্ছে যে ওই আমি যেটা ভাবিছি, আজ বা কালকের মধ্যেই পামেলার বাড়ি যায়, পামেলারে জোর করে তুইলে আইনে আমি ওরে বিয়ে করতে চাচ্ছি আব্বা। কাম সারছে, এত সর্বনাশী চিন্তা ভাবনা। খবরটা এখনই জলসা ভাবিকে জানানো উচিত, নাইলে ওগো মেলা বড় ক্ষতি হয়ে যাবে। একদম ঠিক কথা কইছিস, পুরুষ মানুষের মতো কথা কইছিস তুই। হ্যাঁ, ওই ভাইয়ের একটা শিক্ষার দরকার আছে। হ্যাঁ, আব্বা, আমি না ওই আমার পরিকল্পনা নিয়ে তোমার সাথে কথা করতে একটু ভয় পাচ্ছিলাম যে তুমি আবার কি মনে করো, তুমি রাজি হও কি না হও। তো তুমি যখন রাজি হয়ে গিয়েছো আব্বা, আমার আর কেনা ঠেকায়। কালি পরে আজ রাত্রির মধ্যেই যা ঘটানোর আমি ঘটাই। তোর যা মন চায় তুই তাই কর, আমি তোর সাথে আছি। হ্যাঁ, কিন্তু টের না ভাই, কিবার যে ব্যাপারটা ফলো করতে হবে। টের পাবে কিছু, কোনো টের পাবি না। যতদিন যাচ্ছে আমার তো সিগিফার থেকে ভালোবাসা বাড়িয়েছে, কিন্তু এই মানুষটা তো বোঝে না। সে পড়ে আছে পাশে, আরে দেখি অতটুকু বয়সের একটা মেয়ে এরকম একটা ঘটনা ঘটাতে পারে, চিন্তা করা যায়? আমি চিন্তা করতেছি না, তুমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করো। শোনো, এটা যদি দস্যু ফুলম দেবীর সময় হতো, তাহলে সে কিন্তু মেলা টাকা অফার করে তুলিলে তার দলে নিয়ে যেত। সিডনি, তুমি কি তুলির প্রশংসা করা বন্ধ করবে, নাকি আমি উল্টা পায়ে হাঁটা দেবো? আটা কিসের জন্য দেবা? শোনো, আসল কথা তো কইনি। আমি মুখে যাই বলি, এই ঘটনার পরের থেকে কিন্তু আমার মনের মধ্যে তোমার জন্য একটা জায়গা হয়ে গেছে। সত্যি করছো? আমি মিথ্যে কথা কিসের জন্য কব? তাই যদি হয় তাহলে তোমার বুকে কান পেতে শুনি, তুমি মুখে যেটা করছো সেটা তোমার মনে আছে কিনা। খুব ইচ্ছে করতেছে। ঠিক আছে, শুনে ভালো। পামেলাটা আমি যতটুকু বুঝি পামেলাও সিপির জেনিফারে সিপি হাতে দূর করতে পারিনি, ক্রিয়ান্তির পামেলাকে দূর করতে কিছুই ভাবি। চাচা, আসসালামু আলাইকুম। আসসালাম। কিরাম আছেন? আমি তো ভালো আছি, তুই কিরাম আছিস মায়া? আমি আছি ভালো চাচা। চাচা, এখন কথা করতে যাচ্ছিলাম। দেখো দি কিরাম করে কথা কয়, তুই কি কবি কয়ে ফেল। চাচা, পামেলার বিটি নিয়ে কিছু ভাবিছেন? ও সব নিয়ে আর এত ভাবতেছি নে, আমার মাইয়ে তো একটা, বিয়ে দিলে তো হয়ে গেল, তাই যতদিন কাছে আছে থাক। এটা কোনো কথা হলো চাচা? চাহিদা থাকতে থাকতে মেয়ে মানুষের বিয়ে দেওয়া উচিত করলাম। কথাটা ঠিকই কইছিস তুই, এটা তো অস্বীকার করা যাবে না। আজকাল প্রেম প্রীতির যুগ চাচা। আর তাছাড়া পামেলাও একটা ডেঞ্জারাস বয়সে অবস্থান করতেছে। কার না কার সাথে কখন কোন সম্পর্কে জড়ায় যায় সেটা তো আগে থেকে কওয়াও সম্ভব না। তাই আমার কাছে মনে হচ্ছে এখনই পামেলার বিয়ে দেওয়ার উপযুক্ত সময়। এই আমি মুখে যাই কই না কেন,
যে পামেলার জন্যই ভালো ছেলে পাইলে কিন্তু আমি সাথে সাথে বিয়ে দিয়ে দেবো, সে চিন্তা কিন্তু আমার মাথায় আছে। কিন্তু পামেলার যে একটা ছেলের হাতে তুলে দেব, সেরকম ভালো ছেলে তো পাচ্ছি না যার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতেই পারবো। গ্রামের কারোর কাছে বিয়ে দেওয়ার ইচ্ছা টিচ্ছা আছে চাচা? না না, সেটা আমি কখনোই হতে দেব না। গ্রামে আত্মীয়তা করলেই কদর থাকে না। একদম দামি কথা কয়েছেন কিন্তু চাচা। আর আপনি চাইলে পামেলারে কিন্তু বড় ডাক্তার ইঞ্জিনিয়ার দেখে বিয়ে দিতে পারবেন চোখ বন্ধ করে। অনেকেই এই কথা কয়, তাই আমার মায়ের জন্য কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে না হলেও চলবে। আমি চাই একটা ভালো মনের একটা ছেলে হোক, তারপরে একটা ছোটখাটো চাকরি করুক, এইরকম ছেলে হলেও হয়ে যাবে। চাচা, চাওয়ার সময় কম চাবেন কেন? এখন কথা শুনেছেন না, মানুষ যতটুকু চায় ততটুকু পায় না। আপনি প্রথমেই কম চাইলে পরে কতটুকুই বা পাবেন? না, তোর কথা ঠিক আছে মায়া, তাই অনেক বেশি চালি না পাওয়ার কষ্টও কিন্তু ভুগতে হয়, এইটাও কিন্তু একটা হতাশার কথা। চাচা, আমি এখন কথা কতে চাচ্ছিলাম, কথাখান কব, আপনি কিন্তু কথাখান শুনে মাইন্ড খাতে পারবেন না। কি কবি হই স্যার? চাচা, আমি শুনেছি সম্ভবত পামেলা নাকি সিডনি ভাইরে ভালোবাসে। আচ্ছা, পামেলা যদি আবদার করে বসে যে তারে সিডনি ভাইয়ের সঙ্গে বিয়ে দেন, তাহলে কি সে প্রস্তাব মেনে নেবেন? কখনোই না। ওরে সিডনির মধ্যে একটা ফাউল ছেলে কি এই গ্রামে আছে নাকি? ও কি আমার মায়ের সুখী করতে পারবে? এই বিয়ে হলে আমার মায়ের কোনোদিন সুখী হতে পারবে না। ছিটাই চাচা, ছিটাই। তাছাড়া সিডনির সাথে নাকি কোন বিদেশি মাইয়ের সাথে সম্পর্ক আছে। তা তো আছেই চাচা, ছেলেদের মতিগতি বোঝা এত সহজ? না না, এ বিয়ে হতে পারে না। আমার মায়ের সাথে সিডনির বিয়ে হতে পারে না, এ আমি কিছুতেই মেনে নেব না। কেন মেনে নেব? আমার এত সুন্দর মাইয়ে ওই সিডনি ফাউল একটা সাইজের সাথে বিয়ে দেবো? চাচা, আপনার ডিসিশন শুনে কিন্তু আমি খুব খুশি হলাম, মনটাই ভালো হয়ে গেল। ওরে হাইলা লোহকের লাঙল বাহাকা, জহনম বাহাকা চাঁদ রে, জহনম বাহাকা চাঁদ, তাহার চেয়ে ওদিক বাঁকা, হায় হায় তাহার চেয়ে ওদিক বাঁকা, যারে দিছি প্রাণ রে দু রহন্ত পর বসে আমার। ও, তাহলে তুমি এখন পাকা মানুষের প্রাণ দিছো, এর জন্য সোজা মানুষ খুঁজে খুঁজে প্রাণ দিতে গেছো? হ্যাঁ, শোনো সামিলি দাদা, আমার কাছে মনে হচ্ছে এই ঘর সংসার করা এই প্রতিমার পক্ষে সম্ভব হবে না। হে ভগবান, এরে সামিলি কচে এ প্রতিমা, ভলা নাই গোয়া নাই, ভালো একটা গান গাচ্ছিলাম, তুমি এসা কিসের মধ্যে এই সর্বনেশটা কথা কবার ফেলা কিসের জন্য কত? হ্যাঁ, আরে আমি তোমার স্বামী, আমি নন্দলাল, জীবিত জলজন্ত মানুষটা এখানে বসে কাজ করতেছি, আর তুমি, আমি মরি নাই রে, তুমি এসব করছাও যে আমার সাথে সংসার করা তো সম্ভব হবে না, এসবের মানে কি রে? যেটা আমার মনের কথা সেটাই আমি তোমারে কয়েছি, যেটা আমি করতে পারবো না সে কথা তোমার কয়ে লাভ নাই, আসলে এটার মধ্যে কোনো ভেজাল টেজাল নাই। শোনো, বাঙালি হিন্দু ঘরের মেয়েরা স্বামীর হাতের সিঁদুর একবার মাথায় পরি, স্বামীর ঘরে ঢুকলি যতদিন দেহে প্রাণ আছে ওই বাড়ি ছাইরা ঘর ছাইরা কোথাও যায় না, জাতি পারে না। তুমি হুট করে আইসা বোঝা নাই শোনা নাই আমার সাথে সংসার করতে পারবে না, এরে কেন? এসব কথার মানে কি? আগের সে দিন আর রীতি রেওয়াজ এখন আর নাই, আমার আবেগের ইতিহাস শোনায় এখন আর বাঁধি রাখা যাবে না। আগের সে দিন আর রীতি রেওয়াজ নাই, কনে গেছে? বুঝতেছে না কোনায় গেছে? সেদিন বাগে খাই গেছে। তুমি পর মানুষের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াবা আর আমার সিঁদুরের দোহাই দিয়ে কোবা সেটা চাই চাই দেখতে, সেটার হবি না গো সামিলি দাদা, সেটার হবি না। এ প্রতিমে, আরে মুখে যা আসে তা তো কওয়া যাবি না। আর আমি নন্দলাল, যার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তাক তুমি কচ্ছাও আমি অন্যের বউয়ের লাগে ফষ্টি করি। স্বামী হয়া বউয়ের গায়ে হাত তুললি তো লোকে কি বলবে? এলাকার মানুষ কি করছে তোকে সেটা বড়, নাকি যে রোগের যে ওষুধ সেটা দেওয়া বড়? যাই কোষ, তারপরেও আমি আমার বউয়ের গায়ে মানে
তোর বৌদির গায়ে হাত দিতে পারবো না রে। শোনো মা, আমার তো হচ্ছে কাজ করে দিতে হবে। কি কাজ? শোনো, ওই সিডনি ভাই উকুন মারার ওষুধ দিয়েছে আমাকে, তো না আমি আগামীকালকে আত্মীয় আপার কাছে পৌঁছাই দেওয়ার জন্য, তো তুমি একটু পৌঁছাই দিও। হাতিয়া, তুমি এই উকুন মারা ওষুধ কিনেছো কেন? তেমন কোনো দরকারে তো কেনে নেই ফুপ্পি। আমার তো পাগল পাইছো। দরকার ছাড়া কেউ কোনোদিন উকুন মারা ওষুধ কেনায়? ডেনিস ভাই আর বাপেরে কইতেছে পামেলা ব্যান্ডে জোর করে ধরে নিয়ে নাকি বিয়ে করবে। কি করছো? ঠিকই কইছে তালই। ডেনিস ভাইয়ের মাই পামেলা ব্যান্ডে বিয়ার প্রস্তাব দিছিল, আর পামেলা ব্যান্ড ডেনিস ভাই মারে জাতা বলে অপমান করছে। ঘটনা সত্য আব্বা। ওই মেয়ে যেসব প্রমাণপত্র উপস্থিত করতেছে তাতে তো তোমারে বিশ্বাস করাটাই কঠিন হয়ে পড়তেছে ভাইজান। ছোট্ট সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ নেই। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।